মাঝে মাঝে তো নিজেকে একদম রোবটের মতো মনে হয়। ঘর সংসারে কাজ করতে করতে কখন যে নিজেকে রোবট বানিয়ে ফেলেছি এটা তো বুঝতেই পারিনি। এত কাজ করি তারপরেও যেন মনে হয় কোনো কাজই করি নাই। আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তাদের কাছে হয়তো এমনটাই মনে হয়। বেশ কয়েকদিন পরে লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা এই তো নাস্তা থেকে ভিডিওটি শুরু করেছি। গত রাতের অনেকগুলো ভাত ছিল, তো সেই ভাতগুলোকেই আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। সকালের নাস্তায় এগুলো দিয়েই হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে ভাত থেকে যায়। যেদিন ভাত থেকে যায় ঠান্ডা ভাত তো আর কারোরই খাওয়া হয় না, যার কারণে ভেবে ভেজে নেই। ফ্রিজে কিন্তু একটু পাতাকপি ভাজিও ছিল, তো আমি ভাজিটাও বের করে নিয়েছিলাম আর সেটাও একটু গরম করে নিয়েছি। তো সকালে নাস্তা শেষ করে তারপরে বাসাটা গুছিয়ে নিব। তো আমি এই রুমটা প্রথমে গুছাতে চলে এসেছি। শীতের সময়গুলোতে বিছানা গোছাতে তো একটু বেশি সময় লেগে যায়, যেহেতু বিছানার উপরে লেপ কাঁথা কম্বল যাই হোক অনেক কিছুই থাকে। তো এগুলোকে গুছিয়ে নিয়ে সবকিছু রেডি করে নিতে একটু বেশি সময় লেগে যায়, যার কারণে কিন্তু একদমই সময় পাওয়া যায় না। আর এমনিতেই তো ছোট দিনের বেলা, এখানে তো সময় পাওয়ার আরো প্রশ্নই আসে না। তাই কিন্তু সকাল সকাল থেকে কাজ শুরু করি, তারপরেও দেখা যায় যে কত কাজ বাদ থেকে যায়। রাতেও অনেক কাজ করে এগিয়ে রাখি, তারপরেও দেখা যায় এমনটাই হয়ে থাকে। এভাবেই চলছে দিনকাল। তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন তো আর এভাবে কাজ করতে পারি না। তখন আসলে নিজেকে খুব অসহায় মনে হয়। যখন আমার পুরো বাসাটা নোংরা হয়ে থাকে বা আমি রান্না করতে পারি না অসুস্থতার কারণে, তখন কিন্তু খুব অসহায় লাগে নিজেকে। কিন্তু যতক্ষণ আমি সুস্থ থাকি বা যতক্ষণ আমার শরীরটা সায় দেয় ততক্ষণ পর্যন্ত আমি আমার সংসারের জন্য কাজ করে যাই। যদি কোনো সময় এমন হয় যে ঘরে কোনো কাজ নেই আর কি, সব কাজ সেরে ফেলেছি, তখনও এমনটা করি আমি যে কোন কাজটা আছে এটা খুঁজে খুঁজে বের করে নিয়ে কাজ করি। আসলে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। আমি সুস্থ থাকা অবস্থায় বসে থাকি না। গল্প করতে করতে কিন্তু এদিকে আমার বিছানাটা পুরোটা ঝাড়া হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু এই তো খাটের যে ধারে এখানে কিন্তু অনেক ধুলো ময়লা পড়ে। খাটের রংটা সাদা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে। তো আমি ঝাড়ু দিয়ে এখন একটু পরিষ্কার করে নিলাম। এটা কিন্তু পরে আমি ভেজা কাপড় দিয়ে আবারও মুছে দিব। অনেক আগে থেকেই আমার শখ ছিল আমার রুমের সবকিছুই সাদা হবে, ফার্নিচার থেকে শুরু করে বেডশিট পর্দা সবকিছু সাদা করার ইচ্ছা ছিল। আর সেই ইচ্ছা থেকেই আমি চেষ্টা করেছি আমার সাধ্যের ভেতরে সাজানোর জন্য। যাই হোক, পুরো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এখানে যে সিটারটা আছে এটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা খুব একটা নোংরা হয়নি, 2 দিন আগে এটাকে সেট করেছি। আমার আগের বাসা তো এমন একটা জায়গা করা ছিল যেখানে বসে আমার অনেকটা সময় কাটতো, কিন্তু এই বাসায় আসার পরে আমি এটা তৈরি করেছিলাম না, সবকিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 দিন আগে মনে হলো না এই জায়গাটা আবারও দরকার। সবসময় যেহেতু বিছানাতেই বসে থাকা হয়, তো যদি এই সিটারটা রেডি করা হয় তবে কিন্তু এখানে বসে অনেকটা সময় কাটবে। এই বাসাটা ছোট হওয়ার কারণেই কিন্তু এটা আমি তৈরি করেছিলাম না, যেহেতু রুমগুলোও ছোট ছোট আর বাসাতে জায়গাটাও খুবই কম। তো মনে হলো না, তারপরে একটু জায়গা বের করে নিই, যেহেতু বাসায় শুধু বিছানা ছাড়া আর বসার জায়গা নেই, তো এটা থাকলে একটু সবাই এখানে বসতে পারবো। যাই হোক, এবার কিন্তু পুরো রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।